পশ্চিমবঙ্গে নিয়োগ মানেই দুর্নীতি, আর সেই দুর্নীতি করবে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রাথমিকের এই যে 32,000 মামলার একটা ইস্যু হচ্ছে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট, কিন্তু এর বাইরেও আরও অনেক মামলা রয়েছে প্রাথমিক, যেমন ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট নেই, এটা একটা ইস্যু। লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া হয়েছে, এটা একটা ইস্যু। ফলে সেই সংক্রান্ত একাধিক মামলা এখনও পেন্ডিং, এই মামলা বাদ দিয়েও। ফলে কি হবে, এটা পেন্ডিং মামলার বিষয়ে প্রথম কথা বলা যায় না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, প্রাথমিকে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই, শুধুমাত্র এই মামলাটিতেই সব কিছু হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই, আবার এই মামলাতে কিছু হবে এটা ভাবার কোনো কারণ নেই। একটুকু আমি বলতে পারি যে প্রাথমিকে একাধিক মামলা অল অ্যালং সেটা পেন্ডিং, এবং যেহেতু এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত আছি সেহেতু আবারও বলছি এই মুহূর্তে কোনো কমেন্ট করব না, নিশ্চিতভাবে অপেক্ষা করুন। নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি, প্রাথমিকের ওএমআর শিট নেই, প্রাথমিকের এখনো পর্যন্ত প্যানেল নেই, প্যানেল আমি অন্তত পক্ষে দেখিনি। যেটা প্রকাশ করেছেন 2022 সালে সেটা হচ্ছে ব্রেকেজ অফ মার্কস, তাও আবার বলেছেন এটা এরোনিয়াস। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, 2022 সালে আদালতের নির্দেশের ফলে যে লিস্ট ছাপান তার পরের দিন নোটিশ দিয়ে বলেন ওই লিস্টটি এরোনিয়াস। এখনো পর্যন্ত 2022 থেকে আজকে 2025 সাল, 3 বছর কেটে গেছে, এখনো এরর ফ্রি প্যানেল, এরর ফ্রি লিস্ট এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দিতে পারেনি। তার মানে বুঝতে পারছেন যে বেসিক্যালি যে নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত প্যানেল পাবলিশ করতে পারেননি নিয়োগকারী সংস্থা, রেকমেন্ডেটরি অথরিটি বা অ্যাপয়েন্টিং অথরিটি বা অ্যাপ্রুভাল দেওয়ার অথরিটি, তাহলে বুঝতে পারেন, বুঝে যান যে সেই প্যানেলের পরিণতি কী হবে। এটা বোঝার জন্য বিরাট বড় সায়েন্টিস্ট হওয়ারও প্রয়োজন হয় না, অন্য কোনো কিছু হওয়ারও প্রয়োজন হয় না, আইনবদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। সহজ আইনি যুক্তিতে, সহজ স্বাভাবিক যুক্তিতে, আইনি যুক্তিও লাগবে না, স্বাভাবিক যুক্তিতেই যা পরিণতি হওয়ার এক্ষেত্রেও তাই পরিণতি। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে শিক্ষা ব্যবস্থাকে একেবারে উঠিয়ে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সমস্ত কিছু করেছেন। উনি চান না যে সরকারি শিক্ষা ব্যবস্থা থাকুক, তাই উনি কী করেছেন, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে প্রথমে ভেঙেছেন, দুর্নীতিপূর্ণ নিয়োগ করিয়েছেন। তারপরে এই যে সম্পদ, আপনি ভাববেন না যে এই সরকারি স্কুলগুলো সম্পদ কম রয়েছে। আপনি যদি গোটা রাজ্যব্যাপী সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সর্বমোট সম্পদের পরিমাণ ভাবে, সে সম্পদ মানে কি, জমির দাম, স্কুল বিল্ডিংয়ের মূল্য, তার যে সমস্ত আসবাবপত্র রয়েছে তার মূল্য, যদি আপনি যদি একত্রীভূত করেন তাহলে দেখবেন সেটা কয়েক লক্ষ কোটি টাকা তার সম্পদ মূল্য। বেসরকারি পুঁজির চোখ আছে ওই কয়েক লক্ষ কোটি টাকা এই যে সরকারি সম্পদের উপরে। প্রথমে পিপিপি মডেল বলবে, তারপরে পুরোটাই বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য এই দুর্নীতিপূর্ণ নিয়োগের পথকে পাথেয় করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররা তারা এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিতে চাইছেন, যাতে গরিব বাড়ির ছেলেমেয়েরা, প্রান্তিক বাড়ির ছেলেমেয়েরা যাতে কোনোভাবেই আর মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, ওদেরকে প্রশ্ন না করতে পারে। তাই তারা এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সমস্ত রকম পদক্ষেপ করছে। কিন্তু সাধারণ মানুষ এই জিনিস আর বরদাস্ত করবে না। দেখছেন না, লোকে গর্জে উঠছে, লোকে গর্জে উঠবে। তার কারণ এদের দ্বারা প্রতিদিন ভিকটিমের সংখ্যা বাড়ছে। যেমন 26,000 দেখেন, 26,000 ভিকটিমের পরিমাণ হচ্ছে এদের দুর্নীতির ফলে 31,21,175 জন। এরা হচ্ছে ভিকটিম মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিগ্রস্ততার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অদক্ষতার জন্য। এসএসসির ভিকটিমের পরিমাণ এটা, প্রাথমিকের ভিকটিম কত, টেট 2014-তে 23 লক্ষ। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা ভিকটিম, আক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের আক্রমণ করেছে সরাসরি তার দুর্নীতির দ্বারা, তার অদক্ষতার দ্বারা, এই আক্রমণকে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা মেনে নেবে না। তুমি প্রাথমিকে দুর্নীতি করবে 23 লক্ষ ভিকটিম, এসএসসি দুর্নীতি করবে 31 লক্ষ ভিকটিম, তুমি পিএসসি থেকে শুরু করে রেল, এই পুলিশ থেকে শুরু করে সমস্ত কিছু, বন, যত দপ্তর রয়েছে প্রতিটি দপ্তরে নিয়োগ, আর নিয়োগ মানেই দুর্নীতি। মিউনিসিপ্যালিটি পর্বত প্রমাণ দুর্নীতি, ও তো সিবিআই তদন্তও চলছে। এই প্রাথমিকের তদন্ত করতে করতে ওরা উঠে এসছে। মানে পশ্চিমবঙ্গে নিয়োগ মানেই দুর্নীতি, আর সেই দুর্নীতি করবে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এত কিছুর পরেও নিয়োগের স্বচ্ছতা আনার জন্য কোনো প্রকার পদক্ষেপ দেখছেন? আমি কবে থেকে চিৎকার করে করে বলছি ওএমআর শিট দিতে হবে, ও দেবে না। কি করে ও চেষ্টা করছে, কি করে টাকা তুলবো বাজার থেকে? আবার একটাই ধান্দা, বাজার থেকে টাকা তুলবো। ওই বাজার, এই 26-এ ভোট আছে, তার আগে ওই সুযোগ পেয়েছে আবার টাকা তুলতে নেমে পড়বে। একটাই ধান্দা, কি করে বাজার থেকে টাকা তুলবো।